ও বুবু, তুমি তো বলছিলা জনগণের সমস্ত ক্ষমতার মালিক। জনগণ তো সব বাংলাদেশে আছে, তো তুমি কা দেশ নাই? জনগণ তোমারে রাখতে পারলো না কা? তাহলে বোঝা গেল তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে করতেই কথা বলছো জনগণের সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য আল্লাহ তোমারে প্রাইমারির বাচ্চা দিয়া দেশ ছাড়া করছে। ঠিক বললাম না ঠিক বললাম? তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো, এই জন্য তোমারে প্রাইমারির বাচ্চা দিয়া দেশ ছাড়া করছে। এখন যারা আবার ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখতেছো, লেস্তা হইতে আসো, তোমাদেরকে সতর্ক কইরা দেই, আমি কারো জমিন ছুঁয়ে আবাদ খাই না। আমার রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। কোরআন হাদিসের সত্য কথা বলবো। তারা কি করছে? 16 বছর পর্যন্ত দেশটা মনের মতো সাজাইছে, ফিওন্ডা পর্যন্ত দলীয় দিছে। যদি ওর বাস গেরান, ওর বংশের মধ্যে বিএনপির বাস গেরানটাও হয়েছে, হয় নাই চাকরি। এরকম করিয়া সাজেও ক্ষমতায় থাকতে পারে নাই। তোমরা এখনো ক্ষমতায় আসো নাই, তাতে করিয়া তোমরা যা শুরু করছো, মানুষে বুঝা লাইছে মরা আসে কুড়াল লাগুর পাইলে কি খাওয়া খাইব। ঠিক বললাম না ব্যাগ? ঠিক বললাম? ওদের সাথে তো ভারতে ওদের দাদাদের সাথে সম্পর্ক আছে, মোহাম্মত আছে। ওরা দাদারা করে জায়গা দিছে। তোমাদের সাথে তো দাদাদের সাথে অতটুকু সম্পর্ক নাই, অতটুকু মোহাম্মত নাই। তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পশ্চিম দিকেও ভারত, উত্তর দিকেও ভারত, পূর্ব দিকেও ভারত। আগের পথে যদি হাঁটো, আগের হাল যেমনি গেছে অমনি যদি হাঁটো, তাহলে তোমাদের জন্য একটা রাস্তা চালু আছে দক্ষিণ দিকে। কোন দিক চালু আছে? দক্ষিণ দিকে। আগের সরকার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি কাউকে রেখে কাউকে বাদ দিয়ে কথা বলবো না। আগের সরকারে যদি টিকতে পারতো, তার বাহিনী ছিল, অস্ত্র ছিল, নেতা কর্মীরও কোনো কমতি ছিল না। তোমরা তো 16 বছর দেখছি কি পারে, বালুর টেরাকো সরাই তারো না। কি বালুর টেরাকো সরাই তারে না? এখন ব্যানারে মাথার লেগে কোনো ব্যানারে জায়গায় দেখা যায় না। আসিল কই এখন কথা কয় না, বালুর টেরাক হারাই তারো না। এখন ব্যানারে দিয়ে মাথা লেগে কোনো কিছু দেখাই তো যায় না। ভালো করে বুঝালাও, যদি ক্ষমতা প্রশাসন দেশের মনের মতো নিজের দলীয়করণ করিয়া, সমস্ত অস্ত্র যদি সরকারের বানায়া, সমস্ত নেতা কর্মী যদি দলীয়করণ করিয়াও যদি ক্ষমতায় থাকতে পারতো, তাহলে 16 বছর যারা সাজাইছে মনের মতো তারাই থাকতে পারতো। তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। না না, মনের মতো প্রশাসন দিয়া দেশ সাজাইলো ক্ষমতায়, আল্লাহ যদি না রাখে ক্ষমতায় থাকা যায় না। জোরে কন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন ইজ্জত দেন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন কি করেন? ফুলের মালা গলায় দিয়া কি করেন? মাসনাদে বসায়া দেন। আবার যখন বান্দা নাফরমানি করতে করতে চরম পর্যায়ে ফুসিয়া যায়, তখন ওই সংসদ থেকে ফুলের মালা হালায়া দূর করে দিয়ে জুতার মালা গলায় দিয়া সিফা সাফায় অলিতে গলিতে ঘুরায়। তুই যদি দুজকের মধ্যে যাইতে চাস, এতিমের মাল খায়া যদি তুই দুজকের মধ্যে ঢুকতে চাস, তোর জন্য এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, বান্দা তুই যাইতে পারো, কোনো বাধা নিষেধ নাই। যার ইচ্ছা ফিরে আসো, যার ইচ্ছা প্রস্থান। এই দরবারে নাই প্রহরী, নাই যে দারোয়ান। আমার আল্লাহ বলে, বান্দা আমার দরবারে কোনো দারোয়ান নাই, আমার দরবারে কোনো সিকিউরিটি গার্ড নাই, আমার দরবারে কোনো আনসার নাই, আমার দরবারে কোনো প্রহরী নাই নাই নাই। দুনিয়ার রাজরাজন্যের দরবারে, দুনিয়ার কোন মালিকের দরবারে শতভাগ আশা নিয়ে যদি তুমি কিছু পাওয়ার আশায় যদি যাও, যতক্ষণ পর্যন্ত রাজার বাচ্চা, যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা রাজরাজন্য ভিতর থেকে পারমিশন না দেয়, ততক্ষণ পর্যন্ত প্রহরী দারোয়ানের দরজা সারে না, সারে না।
তুমি যদি বলো এই নেতার সাথে আমার খুব গুড ক্লোজ আছে, নেতার দরজা আমার দরজা মুখামুখি, দারোয়ান বলবে, প্রহরী বলবে, সিকিউরিটি গার্ড আনসার বলবে না না না, যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে পারমিশন না আসবে তুমি ঢুকতে পারবা না। এরপরও যদি আপনি প্রভাব খাটায় বলেন যে এই নেতার বাড়ি আমার বাড়ির পাশাপাশি কাছাকাছি, এরে বাবাই বন্ধুরা, যে নেতার পিছনে হাঁটতেছ ওই নেতার মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, কোরআন সুন্নাহর কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। নামাজ পড়ে না, কোরআন হাদিস ঠিক মতো মানেন না, নবীর সুন্নত তরিকা মানে না, এতিমের মাল 20% একেবারে আমার সাথে সাথে আত্মসাৎ করে, কোটি কোটি টাকার মালিক, এরপরও এতিমের খোলতা দাব দেয়, এতিমের বান্ন দাব দেয়। এরকম হারাম খোর আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই হারাম খায়া জাহান্নামের মধ্যে কার আগে কে তাড়াতাড়ি যাইতে পারো সেই প্রতিযোগিতায় নামছ। এরে আমার নবীর উম্মতের দল, একটা কথা শেষ পর্যায়ে না বললেই নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের সাথে যখন নাকি যুদ্ধ চলে, নমরুদ দিয়া বলতেছে, এরে ইব্রাহিম, পুলিশ আমার, র্যাব আমার, সীতা আমার, কোবরা আমার, নৌবাহিনী আমার, বিমান বাহিনী আমার, আর্মি আমার, মিলিটারি আমার, কোস্টগার্ড আমার, বিজিবি আমার, র্যাব আমার, সীতা আমার, সমস্ত অস্ত্র শস্ত্র আমার। এরে ইব্রাহিম, তোমার সঙ্গে কেন পারি না, তোমার সঙ্গে তুমি কেনই পারি না, তুমি এই শক্তি কোথায় পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরে নমরুদ, তোর সীতা আছে, কুবরা আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, আনসার আছে, বিজিপি আছে, সমস্ত অস্ত্র তোর আছে। এরে বেড়াই, এরে নমরুদ, আমার সঙ্গে কোনো বাহিনী নাই, আমার সঙ্গে কোনো অস্ত্র নাই, কিন্তু এরে নমরুদ, তুই জানিয়া না আমার সঙ্গে আমার আল্লাহ আছে। এরে নমরুদ, তোর বাহিনী আছে, তোর অস্ত্র আছে, শস্ত্র আছে, সব আছে, এরে নমরুদ, তোর সাথে আল্লাহ নাই। তোর সাথে কি নাই? নমরুদ, তোর সাথে আল্লাহ নাই, আমার অস্ত্র শস্ত্র কিছুই নাই, আমার কোনো বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, সীতা নাই, কুবরা নাই, আর্মি নাই, সেনাবাহিনী নাই, বিমান বাহিনী নাই, নৌবাহিনী নাই, কোস্টগার্ড নাই, বিজিবি নাই, আনসার নাই, গুলি নাই, পিস্তল নাই, তীর নাই, ধনুক নাই, কামান নাই, সাউন্ড গ্রেনেড নাই, কিছুই নাই, কিছুই নাই রে নমরুদ। কিন্তু আমার সঙ্গে আমার কি আছে? আল্লাহ আছে। ইব্রাহিম, তোমার আল্লাহ থায় কর, কি কয়? তোমার আল্লাহ থায় কর। নমরুদ চিন্তা করছে, এক ইব্রাহিম মাইরা কি লাভ? লক্ষ লক্ষ ইব্রাহিম ঘরে ঘরে তৈরি হইব, তো ইব্রাহিমের খোদারে বাইরে আল্লাহ ইতালি কাম সাকসেস হইব। কারে মারবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরে নমরুদ, আমার খোদায় তো উপরে থাকে, আসমানে থাকে। নমরুদ ইব্রাহিমের খোদারে মারার জন্য তীর মারছে, বর্ষা মারছে, ধনুক মারছে। যে যত বড় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তারে তত নগণ্য মাখলুক দিয়া তারে সোজা করে। যে আল্লাহ তাআলার সাথে যত বড় নাফরমানি করে, হেরে আল্লাহ তত নগণ্য মাখলুক দিয়া সাইজ করে। নমরুদ যখন আল্লাহরে মারার লইয়া তীর মারছে, বালা মশাও না, ল্যাংরা কলেরাড়া প্রতিবন্ধী মশা দৌড়াইয়া যা কয়রে নমরুদ, তুই আমারে আল্লাহর মামার আল্লাহরে মার দিলইছ, তোর আর জীবনে যে তারা হুম না। ল্যাংরা মশাটা নমরুদ আর নাকতাল দিয়া মস্ত কুড়িয়া কুড়ুর 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 কি করতেছে। ইব্রাহিমের খোদারে মারিয়া লাগে। ইব্রাহিমের খোদা কোন রকম একটা ল্যাংরা বাহিনী বাড়াইছে, প্রতিবন্ধী মশা বাড়াইছে। এটা নাকতালের ভিতর দিয়া ডুটিয়া একেবারে মস্ত পুজা কুডুর কুডুর করিয়া কামড়ায়। নমরুদ যতই চিকিৎসা, যতই মেডিসিন, যতই ডাক্তার, এমবিবিএস বিশেষজ্ঞ দিয়া চিকিৎসা করে, কোন চিকিৎসাতেই কাম হয় না।
মানুষ যখন সব চিকিৎসা সমস্ত চেষ্টা মেহনত যখন ব্যর্থ হইয়া যায়, এরপরও যখন মুক্তি পায় না, তখন মানুষ রাগ হয়ে কয় কি এত কষ্ট আর সহ্য হয় না, মনে কয় জুতা দিয়ে কহলা হাড়ে আলাই। কি কয়? যখন সমস্ত চিকিৎসা চেষ্টা মেহনত করিয়া সব বিফলে যায়, তখন এই কষ্ট আর সহ্য হয় না, মনে কয় কহলাই জুতা দিয়ে বাড়ি দিয়ে কহলটা হাড়ে এলে। নমরুদ যখন জুতা দিয়া কপাল বাসে বাড়ি মারছে, আল্লাহর ল্যাংরা মশাটারে কইরে মশা 1 সেকেন্ড বিরতি, একটু থাম। নমরুদ তো আরাম পায়া বইছে, এত বিশেষজ্ঞ ডাক্তার দিয়া চিকিৎসা করলাম, কোন চিকিৎসাতে এতটুকু তো আরাম পাইলাম না যতটুকু জুতার বাড়িতে আরাম পাইছি। এখন নমরুদ ঘন ঘন করিয়া জুতা দিয়া কপালে ফিরায়, ঘন ঘন করে ফিরায়। বাড়ি দিলে মশারে আল্লাহ কয় মশা একটু বিরতি, একটু একটু থামো। যখন থামে বা থামার পরে আবার কি করে নমরুদে বাড়ি দেয়, আবার কি করে থামে, আবার বাড়ি দেয়, আবার কামড় দেয়, আবার বাড়ি দেয়। এইভাবে বাড়ি দিতে দিতে নমরুদে হয়রান হয়ে গেছে। নিজা কাম নিজে আর কতন করতে পারে, নিজা কাম নিজে কত করতে পারে, শরীরের রক্তে কুলায়। এবার নমরুদে কি রাখছে, কর্মচারী রাখছে জুতা দিয়া কপালে ফিরানোর জন্য। চাকরিরা কি দেখছেন, 1 নম্বর চাকরি, জুতা দিয়া কিভাবে ফিরাইতে হইব। সীমা লঙ্ঘন করতে করতে বলছে জনগণই সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বুবু, তুমি তো বলছিলা জনগণের সমস্ত ক্ষমতার মালিক, জনগণ তো সব বাংলাদেশে আছে, তো তুমি কা দেশ নাই, জনগণ তোমারে রাখতে পারলো না কা? তাহলে বোঝা গেল তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে করতেই কথা বলছো জনগণের সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য আল্লাহ তোমারে প্রাইমারির বাচ্চা দিয়া দেশ ছাড়া করছে। ঠিক বললাম না ব্যাঠিক করলাম? তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো, এই জন্য তোমারে প্রাইমারির বাচ্চা দিয়া দেশ ছাড়া করছে। এখন যারা আবার ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখতেছো, লেস্তা হইতে আসো, তোমাদেরকে সতর্ক কইরা দেই, আমি কারো জমিন ছুঁয়ে আবাদ খাই না। আমার রিজিকের মালিক হলো আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। কোরআন হাদিসের সত্য কথা বলবো। তারা কি করছে, 16 বছর পর্যন্ত দেশটা মনের মতো সাজাইছে, ফিওন্ডা পর্যন্ত দলীয় দিছে, যদি ওর বাস গেরান ওর বংশের মধ্যে বিএনপির বাস গেরানটাও হয়েছে, হয় নাই চাকরি, এরম করিয়া সাজেও ক্ষমতায় থাকতে পারে নাই। তোমরা এখনো ক্ষমতায় আসো নাই, তাতে করিয়া তোমরা যা শুরু করছো মানুষে বুঝা লাইছে মরা আসে কুড়াল লাগুর পাইলে কি খাওয়া খাইব। ঠিক বললাম না ব্যাগ? ঠিক বললাম। ওদের সাথে তো ভারতে ওদের দাদাদের সাথে সম্পর্ক আছে, মোহাম্মত আছে, ওরা দাদারা ঘরে জায়গা দিছে। তোমাদের সাথে তো দাদাদের সাথে অতটুকু সম্পর্ক নাই, অতটুকু মোহাম্মত নাই। তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পশ্চিম দিকেও ভারত, উত্তর দিকেও ভারত, পূর্ব দিকেও ভারত। আগের পথে যদি হাঁটো, আগের হাল যেমনি গেছে অমনি যদি হাঁটো, তাহলে তোমাদের জন্য একটা রাস্তা চালু আছে দক্ষিণ দিকে। কোন দিক চালু আছে? দক্ষিণ দিকে। আগের সরকার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি কাউকে রেখে কাউকে বাদ দিয়ে কথা বলবো না। আগের সরকার যদি টিকতে পারতো, তার বাহিনী ছিল, অস্ত্র ছিল, নেতা কর্মীরও কোনো কমতি ছিল না। তোমরা তো 16 বছর দেখছি কি পারে, বালুর টেরাকো সরাই তারো না, কি বালুর টেরাকো সরাই তারে না। এখন ব্যানারে মাথার লেগে যা, কোনো ব্যানারে জায়গায় দেখা যায় না। আসিল কই এখন কথা কয়টা বালুর টেরাক হারাই তারো না। এখন ব্যানারে দিয়ে মাথার লেগে কোনো কিছু দেখাই তো যায় না। ভালো করে বুঝালাও, যদি ক্ষমতা প্রশাসন দেশের মনের মতো নিজের দলীয়করণ করিয়া সমস্ত অস্ত্র যদি সরকারের বানায়া
সমস্ত নেতা কর্মী যদি দলীয়করণ করিয়াও যদি ক্ষমতায় থাকতে পারতো, তাহলে 16 বছর যারা সাজাইছে মনের মতো তারাই থাকতে পারতো। তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। না না, মনের মতো প্রশাসন দিয়া দেশ সাজাইলো ক্ষমতায়, আল্লাহ যদি না রাখে ক্ষমতায় থাকা যায় না। জোরে কন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন ইজ্জত দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন কি করেন, ফুলের মালা গলায় দিয়া কি করেন, মাসনাদে বসায়া দেন। আবার যখন বান্দা নাফরমানি করতে করতে চরম পর্যায়ে ফুসিয়া যায়, তখন ওই সংসদ থেকে ফুলের মালা হালায়া দূর করে দিয়ে জুতার মালা গলায় দিয়া সিফা সাফায় অলিতে গলিতে ঘুরায়। তোমরা ওই পথে হাঁটিও না। বাংলাদেশের এটা ইতিহাস আছে, বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের মানুষ ওয়াক্তে জরুরত সুনা আমানত গেরিস দাস্তে বগি রাসারে শামশির তেজ ইযা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন নূরি মাগলুবিন ইয়াসুলু আলাল কলব ওয়াক্তে জরুরত সুনা আমানত গেরিস। তোমরা যা কিছু পরিকল্পনা নিয়ে বসে আছো, তোমাদের পরিকল্পনার ফলাফল হলো জিরো। তোমাদের পরিকল্পনার ফলাফল হলো জিরো। তোমাদেরকে একটা সতর্ক করিয়া দেই, দুর্বল বিলাইরে যখন কুত্তা মোড়া তাজা দৌড়াইয়া লইয়া যায়, দেন না আমরা কোনো সময় বিলাইরে কুত্তা দৌড়ে লইয়া যায় নিও, বিলাই দৌড়াইতে দৌড়াইতে যখন সামনে ওয়াল পড়িয়া যায়, দেখে যে আর ভাগার কোনো জায়গা নাই, তখন বিলাইলার লেজটারে ফাঁসার তলে দিয়া মুড়াইয়া বইয়া শিয়ারি দাঁত যখন দেখায় আর নহিগুণ যখন যায় হোস করিয়া ওঠে, তখন কুত্তা লেজটা মুড়াইয়া ফাঁসার তলে দিয়া সইফিটা বানাইতে বানাইতে যাইগা। কথা ঠিক না বেটি? ওয়াক্তে জরুরত সুনা আমানত গেরিস দাস্তে বগিরাত সারে শামশির তেজ। একটা মানুষকে যখন হত্যা করার জন্য 4 দেয়ালের মধ্যে আটকায় ফেলায়, ওই লোকটা যখন আর ভাগার মতো কোনো ডাইনে বামের সামনে পিছনে কোন জায়গা আর দেখে না, ওই মরছি তো মরছি, তলে তোরে লইয়া মরছি। তখন ধারালো তলোয়ারের কোনটা ভোগ বাইলার কোনটা ফিট বাইলার চিন্তা করে না, ধারালো অস্ত্রের মুখ কি করে ভোগ ফাঁসে খাপ করিয়া মুখ করিয়া ধরে। সুতরাং তোমরা যদি এরকম করো, কুকুর যখন বিড়ালকে দৌড়াইয়া নিয়ে যায়, বিড়াল যখন আর বাগার জায়গা না পায়, মানুষকে একটা মানুষকে 4 দেয়ালের মধ্যে যখন হত্যা করতে যায়, তখন চিন্তা করে আমি তো জীবনে মরছি তো মরছি, তাহলে শেষ লড়াটা লড়ি। কি কয়? শেষ লড়াটা লড়ি। তখন জীবন বাঁচানোর তাগিদে ধারালো তলোয়ারের খাপ পাশে বুক পাশে মুট করিয়া ধরে। কথা বলেন, ধরেনিও ধরেনি, মরছি তো মরছি, তো এবার তলোয়ারের বুক পাশে ধর্ম মুট করে আল্লাহ যা করে করবে। হাত যাইলে যা তো জীবন তো বাঁচবে, হাত যাইলে যা জীবন তো বাঁচবে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, তোমরা যা কিছু করতে আসো, যা কিছু পরিকল্পনা লইয়া আসো, পরিকল্পনার ফলাফল হলো জিরো। পরিকল্পনার ফলাফল জিরো। আমি তাও কেন বলছি এই কথাটা শুনে নাও। কোন বাড়ি ঘরে যদি আগুন লাগে, বিজ্ঞানের একটা থিওরি আছে, আগুনে লাড়ি দিয়া বাড়ি দিতে হয় না। এটা জানেন আপনারা? আগুন লাগলে বিজ্ঞানের থিওরি কি? লাড়ি দিয়ে বাড়ি দিচ্ছা। ওই আগুনের উপরে ইট ফাটকেল মারিস না, ডিলা মারিস না, পাথর মারিস না। কেননা আগুনের উপরে ডিলা মারলে, ইট ফাটকেল মারলে, পাথর মারলে, লাঠি দিয়া বাড়ি দিলে ওই আগুন আরো সেতে না না জলন্যাটাও বাড়ির লগে, জলন্যাটা পরিয়া না জলন্যাটাও আগুন হুত করিয়া ধরিয়া ওঠে। তাহলে তোমরা যে পরিকল্পনা নিয়ে আসো,
ইসলামী দল হলো ওই আগুনের মতো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামী দলগুলো হলো আগুন, আগুনের উপরে যেমন পানি দিলে সাথে ইসলামী দলের উপরে আঘাত করার চেষ্টা করবা না, তাহলে আগুন যে জ্বলছে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ইসলামের আগুনকে যে যদি কেউ এই মুখ দিয়া ফু দিয়া নিভা দিতে চায়, আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইসলামের আগুনকে তুমি ফুক দিয়া যদি নিভা দিতে চাও, নমরুদ দেয় চেষ্টা করছে, নমরুদ দেয় ফেল হইছে, হামান চেষ্টা করছে, হামান ফেল হইছে, ফেরাউনের চেষ্টা করছে, ফেরাউনে ফেল হইছে, সাদ্দাত চেষ্টা করছে, সাদ্দাত ফেল হইছে, আবু জেহেল চেষ্টা করছে, আবু জেহেলে ফেল হইছে, নমরুদে চেষ্টা করছে, নমরুদে ফেল হইছে, উতবায় চেষ্টা করছে, উতবায় ফেল হইছে, মুগিরায় চেষ্টা করছে, মুগিরায় ফেল হইছে, সাহেবায় চেষ্টা করছে, সাহেবায় ফেল হইছে। এর নবীর উম্মতের দল ফেরাউনে চেষ্টা করছে এই আগুনকে নিভানোর জন্য, ফেরাউন ধ্বংস হইছে, কিন্তু ইসলামের আগুন আজ পর্যন্ত নিভে নাই। তোমরা যদি এই ইসলামের আগুনের উপরে আঘাত করো, তাহলে আগুন জ্বলছে তো জ্বলবেই, এই আগুনের তাপে তোমরা পুড়ে যাইবা, ইসলামের আগুন নিভাইতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। কষ্ট হয়েছে আমার কথা, কেমন পক্ষে কইছি, কেমন বিপক্ষে কইছি, যার যেটা সেটাই বলছি। কারণ আমরা তা আওয়ামী লীগের ইমামতি করি, বিএনপির ইমামতি করি, জাতীয় পার্টির ইমামতি করি, জামাতের ইমামতি করি, এগুলো তো ব্যাকি আমাকে মুসল্লি। আমরা চাই তোমরা আপোষে এক আর নেক হয় ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে রাষ্ট্র করো। তুমি মুগুর ভরা দিও না, আর তুমিও মুগুর ভরা খায়ও না। কথা বুঝেন নাই? দিলে হেটা কি থাকে, পাও না থাকে, কথা বলে একটা দিলে হেটা কি থাকে, কামা তাদিরু তুদানু, যেমন কর্ম তেমন ফল, ইউসুসু ইউরিফ ইংরেজিতে বলে, যেমন কর্ম, যেমন কর্ম করবা, খেতে যা দিবা ফাতো তাই, যা দিবা খেত তা করব ফাত। সুতরাং আগুন যখন জ্বলা শুরু হয়েছে, তো বিজ্ঞানের থিওরি হইল ছালা ভিজে খাতা ভিজে মারো, বাড়ি দিও না। বাড়ি দিলে কিন্তু আগুনে দরিয়া বইব, এমন জ্বলা জ্বলবো লেজ ছাড়াই তার বাড়া। জোরে বলেন ঠিক কিনা? ফিসমি চাওয়ারও লাগবো না, আগুন আইয়া না আইয়ে একবার ফের ফেরে খালি বিষের তোর জলেই জলে, কথা কয় না। আগুন লাগলে ফিসমি চাওয়ান লাগে, ফের ফেরে খালি জল দিয়ে থাকে। ইসলামের আগুনকে কেউ নিবানোর চেষ্টা করবো না। ইসলামের আগুন ফুক দিয়া নিবাইতে গেলে তোমার মুখ পুড়ে যাবে। ইসলামের আগুন জ্বলছে তো জ্বলছে, জ্বলবেই জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। সকলে বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আমি কি কারো বিপক্ষে কথা বলছি? কোন দলকে মেনশন করছি? কোন নেতাকে মেনশন করছি? যার যে অন্যায় সে অন্যায়ের কথাই আমি বলছি। অন্যায়ের প্রতিবাদ, এই নাকের আগায় রুহু থাকা পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করছি, করতেছি, করব। কার জন্য? আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য?
আমি দুইবার চেয়ারম্যান নির্বাচন করছি। আমার বাসায় 5 লক্ষ টাকা নিয়ে আসছে আমার বসানোর জন্য, এরপরে 7 লক্ষ টাকার, এরপরে 10 লক্ষ টাকার অফার দিছে। আমি বলছিলাম টাকা পয়সায় বেচা কিনা গরু ছাগল হয়, টাকা পয়সায় বেচা কিনা কি হয়? জোরে কম। টাকা পয়সায় মানুষ বেচা কিনা হয় না, টাকা পয়সায় গরু ছাগল বিক্রি হয়। আমারে বলছিল মামলা হামলা দিয়া বাড়ি বাসা বাড়ি ছাড়া করব। আমি কিছু, আমি যদি আল্লাহর জন্য দল করি আমার একটা ফসমও লড়াইতে পারবি না। আমার হাত পাকার পোস্টার সিরিয়া সাইকেল মোবাইল সহ যায় বাথরুমের ঘরের মধ্যে পড়ছে। আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বাস আপনারা করেন কি করেন না সেটা আপনাদের ব্যাপার। আমার হাত পাকার পোস্টার সিরিয়া 1 কিলোমিটারও যাইতে হাঁটে, একবারে বাথরুমের ঘরের মধ্যে। নুরবক্সি ভাড়া একটা লাচাকান দিয়ে একটা কেরানি বাজার আছে একটা সরফাতা ইউনিয়নের মধ্যে, ওই কেরানি বাজারের ওইখানে নুরবক্সি ফরাজি বাড়ির যত পায়খানা গাছের পায়খানার ময়লা ওই ঘর হেটার ভিতর দিয়া, মুরকার ফার্মও আছে, গরুর খামারও আছে, হেই গু হেটা দিয়া, বাজারে যত ময়লা সব হেটা দিয়া। এই হাত পাকার পোস্টাল সিরিয়া যায় একা সাইকেল মোবাইল টোবাইল সহ হেটার মধ্যে যায় পড়ছে। হ্যাঁ তোরা সুবিয়া সাইবা উঠিয়া যায় একটা হাত ফাঁকার লোকেরা আমার দৌড়ে আমার ঘরের মধ্যে আলাইছে। এরা তো 6-7 হুন্ডা আইছে, আর আরে হাত ফাঁকার লোক এত সাইতে গেল। ভাগ্য মা কয় কি গো, হাত ফাঁকার লোক আমলিকের লোকেরা দৌড়ে ঘরের মধ্যে আলাই, ঘরের মধ্যে হোক। হেরা এখন হের বাতি যা আছে মনির, হেরে কয় আমি মনির দারোগা। হে কয় কি এর এদের কে দৌড়াইছে? হাত ফাঁকার লোক এর নাম বাস ঘেরান আছে, এইতে নিজের উপরে হাত পাকার উপরে আঘাত করছে, আল্লাহর গজব নগদ করছে। এইতে যায় আমার ভাই আপন চাচা, যদি ভাই আপন চাচা না হইতো আমার বাথরুম জোতা খুললে আমিও 5টা বাড়ি দিতাম, খালি বাপের ভাই চাচা দিকে পারি নেই। তো হে মনির দারোগা আমার ফোন দিয়ে কয় ভাইয়া আল্লাহর বিচারে আল্লাহ নগদ করছে, আপনি এটা নিয়ে আর কোনো প্রতিবাদ করিয়েন না। তো হে এর বাসা আবার আমার মাদ্রাসার দৈন পাশে, এর শ্বশুরবাড়িতে এমন ঘর করিয়া থাকে। এই পরদিন বিয়ালের মাদ্রাসা ছুটি হয়েছে, আমি হেরে চাইতাম গেছি। আমি কি খবর ভাই? আপনি বলে অ্যাক্সিডেন্ট হয়েছেন। আমি তো আইসে আপনার চাইতাম কই ব্যথা টাথা পাইছেন টাইছেন নি, ওষুধ কিনে দেওয়ার লাগবো নি, ওষুধ কিনে দেওয়ার লাগবো নি। অন হেয়ার মাথার পরিবারও কাইলে, হের ফোন আইনও কাইলে। শয়তানের কাম নাই, হয়ে গেছে হাত ফাঁকার হোস্টাল জিতে বুঝলাম। শয়তানের কামই শয়তানের জেরো নেই, হেন যাতে আউজল ভাল লাগে। তা আমি কি হলাম ভাই ওষুধ কিনে দেওয়ার লাগবো নি? তবে আপনি মনে করেন না আম্মু করে সালাম দিলে কয় আমারে ডরাইছে। আম্মু করে সালাম দিলে কি কয়? জোরে কন। আম্মু করে সালাম দিলে কি কয়? আমারে ডরাইছে। আমি কি আপনারে চাইতাম আইছি? আপনি মনে করেন না আপনারে ডরাইয়া চাইতাম আইছি। এটা হাদিসে থাউক আর না থাউক, বুড়ি বলে নবীজির পথে কাটা মিশিয়ে দিত, আর নবীজির পায়ে কাটা ফুটলে নবী কষ্ট পাইতো, বুড়ি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়তো। একদিন কাটা নাই দিকে নবীজি চাইতে গেছে, বুড়ির সেবার যত্ন করতে গেছে। আমি হেই কাম সুন্নত পালন করতাম আইছি। আপনি মনে করেন না যে আমনেরে ডরে চাইতাম আইছি, যে আমনেরে ডরে চাইতাম আইছি। আমরা ডরাই না, ঘরের ফলাই না। আমার বাপ চাচারাও, আমার বাপ দাদার বাড়ি হইলে একটা বাজারের মতো একটা বাড়ি, নানা মামুকু বাড়ি একটা বাজারের মতো বাড়ি। দুই এলাকায় দুনো এই জাত বংশ যেন এনও বিচার আচার করে, ওয়েনও বিচার আচার করে। আপনি মনে করেন না আমরা ডরে চাইতে পাইছি? আমরা ডরাই না, ঘরের ফলাই না। কথা বুঝাইছি পেয়ারে হাজিরিন? যারাই কইছে মামলা হামলা দিয়ে আমার বাড়ি ঘর সারা করবো, হেরা এখন দেখলে চেয়ার ছাড়িয়া দেয়। আমার সামনে দিয়ে আসলে মাথাটা জাগেও আমার চেহারার দিকে লজ্জায় চায় না। ইজ্জত দেওয়ার মালিক কে? আমি যদি আল্লাহর জন্য দল করি তা ইজ্জত আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করবে অমুক আমার মাহবুব, আমি তাকে কি করি? ইজ্জত করি। ফেরেশতারা তোমরাও তাকে ইজ্জত করো। আসমানে ফেরেশতারা, জমিনের সব ফেরেশতা মাখলুকদেরকে বলবে অমুকে আল্লাহর মাহবুব, আল্লাহ তাকে ভালোবাসে, তো সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ইজ্জত দেওয়ার মালিক কে? সুতরাং পার্টি করতে হবে, দল করতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার কোনো পোস্ট পজিশন ক্ষমতার জন্য যদি করো, এই রাজনীতির ফলাফল বেজ্জতি বেজ্জতি বেজ্জতি। কোরআন দিয়া দলিল দিলাম না, সূরা বাকারার 85 নম্বর আয়াত দিয়া। কোরআনের মধ্যে সূরা মায়াদার মধ্যে আছে যে যেই ব্যক্তি নাকি আমার এই কোরআন দ্বারা
বিচার ব্যবস্থা পরিচালনা করে না, কোরআনকে সংবিধান হিসাবে মানে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। وقال تعالى في آية أخرى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যারা কোরআনকে সংবিধান হিসাবে মানে না তারা কাফের, যারা কোরআনকে সংবিধান হিসাবে মানে না তারা হলো জালেম, যারা কোরআনকে সংবিধান হিসাবে মানে না তারা হলো ফাসিক। সূরা মায়েদার আয়াত, এখানে তো আমার চাইতে বড় আলেম আমার উস্তাদ। সূরা মায়েদার আয়াত কি হুজুর আমি তরজমা আয়াতগুলি কি ভুল বলছি? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনকে সংবিধান হিসেবে মানে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। মুসলমান দাবি করো, কোরআনের বিরোধিতা করো, কোরআনের শাসনের বিরোধিতা করো, কিসের তুমি মুসলমান? তোমার মুসলমানের হালতটা কি ভালো করে একটু কষ্টি পাথরে পরীক্ষা করে দেখো, যাচাই বাছাই করে দেখো তোমার মুসলমানিত্বটা আছে না নাই, ভালো করে পরীক্ষা করো। বাপদাদা মুসলমান হইলেই গর্ব সুরত আদবি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। সুরতের দ্বারাই যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর মুহাম্মদ কি হইতো? এক হইয়া যাইতো। কতখানি বাহ্যিক সুরতের দ্বারা যদি কি হইতো? মানুষ হইতো, তো আবু জেহেল আর মুহাম্মদ একই হইতো। কিন্তু আবু জেহেল আবু জেহেলি আর মুহাম্মদ মুহাম্মদই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। কোরআনের ছায়াতলে, সুশীতল ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য কবুল করেন। কোরআনী শাসন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেমন ফরজ, আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ। নামাজ রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ। তুমি দুনিয়ার জন্য এত কিছু পারছো, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তুমি কি কতটুকু তুমি চেষ্টা করছো? আরে ব্যাঙ্গে যে প্রস্তাব করিয়া ইব্রাহিমের আগুন নিভাইতে চাইছে, তুমি তো অতটুকু চেষ্টা করো নাই। ব্যাঙ্গের আগুন তো ইব্রাহিমের, নমরুদের আগুন তো নিভবে না। এই জন্য আল্লাহ তাআলা ব্যাঙ্গের প্রতি কি করছেন? কারকাইস নমরুদের আগুনের হুয়াইছে ইব্রাহিম আলাইহিস সালামের আরো বেশি করে জ্বালানোর জন্য। এই জন্য কথা বুঝাইছে তো? কারকাইসের মতো ইসলামের বিরুদ্ধে তুমি এরকম হুয়ায়ও না, ইব্রাহিমের বিরুদ্ধে তুমি এরকম ফুক দেওয়ার চেষ্টা করো না। থুতমা তোমার ফুরিয়া যাইব, কিন্তু থাকবো না। আমাদের বলার দায়িত্ব, আমরা বলে যাই। মুখ পড়লে, থুতমা পড়লে তোমার ফুরবে, আমাদের কিছু হবে না। আমরা আল্লাহর কাছে বাঁচতে যাব। আমাদের যেটা বলা, রাস্তা দেখাইয়া দেওয়া আমাদের কাজ। হেদায়েত দেওয়ার মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের কাজ হলো রাস্তা দেখিয়ে দেওয়া, পথ ধরে দেওয়া। তো রাস্তায় ওঠা না ওঠা সেটা তোমার ব্যাপার। তোমার মাওলার সাথে, তোমার সাথে সেই মুআমালা হবে তোমার মাওলার সাথে, তবে আমার সাথে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। কিয়ামতের দিন কারো পাপের বোঝা, কারো গুনার বোঝা কেউ বহন করবে না। যার যার পাপের বোঝা, যার যার গুনার বোঝা, হারামের বোঝা শেষে বহন করতে হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক হয় ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে দেশ গড়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন।